দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা, অসংখ্য ব্যর্থতা, চোখের জল আর লড়াইয়ের গল্প। আজ সবকিছুর অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ট্রফি উঠল বিরাট কোহলির হাতে। বছরের পর বছর ধরে আরসিবির হয়ে প্রাণ ঢেলে খেলেছেন কোহলি। অধিনায়ক ছিলেন, নেতৃত্বের প্রতীক। তবুও বারবার ফাইনালে গিয়ে ফিরতে হয়েছে খালি হাতে। দ্রাবিড়, গেল, ডিভিলিয়ার্স, ভেট্টরিরা সবাই চেষ্টা করেছেন, কিন্তু ট্রফির মুখ দেখেনি বেঙ্গালুরু। কিন্তু এই বছর 2025-এ সবকিছু বদলে যায়। মধ্যপ্রদেশের তরুণ রজত পাটিদার চমৎকার করে দিলেন। তার ব্যাটে গড়ে ওঠে জয়, আর কোহলির চোখে আসে সেই কাঙ্ক্ষিত আনন্দের অশ্রু। তিনি অধিনায়ক না হলেও গোটা দল আজও তাকে রাজা বলেই জানে। চ্যাম্পিয়নের রাত শুধু একটা ম্যাচ জয়ের নয়, এটা একটা অধ্যায়ের শেষ, আরেকটি স্বপ্ন পূরণের গল্প। কিং কোহলি পেলেন তার সাম্রাজ্যের সিংহাসন। দীর্ঘ প্রতীক্ষার পর অবসান ঘটালেন কিং কোহলি। আইপিএলের মুকুট উঠল বেঙ্গালুরুর হাতে। বছরের পর বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন বিরাট কোহলি। একের পর এক রেকর্ড গড়েছেন, দলকে টেনে নিয়ে গিয়েছেন সামনে, কিন্তু আইপিএলের সেই কাঙ্ক্ষিত ট্রফিটাই যেন অধরায় থেকে গিয়েছিল। অবশেষে সেই অপূর্ণতার ইতি টেনে কোহলি পেলেন তার স্বপ্নের পুরস্কার, আইপিএলের চ্যাম্পিয়ন ট্রফি। আরসিবির ইতিহাসে বড় বড় নাম ছিল: রাহুল দ্রাবিড়, ড্যানিয়েল ভেট্টরি, এবি ভিলিয়ার্স, ক্রিস গেল। তাদের কারোর হাতেই ওঠেনি এই ট্রফি। কিন্তু এবার মধ্যপ্রদেশের ৩২ বছরের তরুণ রজত পাটিদার নিজের দুর্দান্ত পারফরমেন্সে সেই ইতিহাস গড়ে দিলেন। আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন সেই মানুষটি যিনি বছরের পর বছর ধরে শুধুই লড়েছেন, বিরাট কোহলি। যদিও এবার তিনি অধিনায়ক ছিলেন না, তবুও গোটা দলে বিরাটের উপস্থিতি, তার নেতৃত্বের ছায়া স্পষ্ট। ট্রফি উঠল পুরো দলের হাতে, কিন্তু যেন সেটি ছিল কোহলির জন্যই নির্ধারিত। স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন আরসিবির কিংবদন্তিরা। দেখা গেল ভিলিয়ার্সকে, যিনি প্রতিটি উইকেটে উল্লাস করছেন, প্রতিটি ছক্কায় চুপসে যাচ্ছেন। মাঠে যারা খেলেছেন আর যারা অতীতে ম্যাচের নায়ক ছিলেন, সবাই মিলে গড়লেন এক ঐতিহাসিক অধ্যায়। আজকের দিনটা কেবল এক ম্যাচ জয়ের নয়, এটি ছিল এক যুগের অপেক্ষার অবসান, এক রাজপুত্রের রাজসিংহাসনে বসার দিন। আরসিবি অবশেষে চ্যাম্পিয়ন, আর কোহলি পেলেন তার সবচেয়ে কাঙ্ক্ষিত স্বীকৃতি।